তুই কান্নাকাটি করিস না কেন? তুই আমার মনকে একটুকু টলাতে পারবি না, তাই বলছি তুই এখান থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। আমি যাব না। যাবি না? আমি যাব না। যাবি না? যাব না তো। আমাকে কোনোদিন তাড়িয়ে দেবে না, এখন কেন তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? শোন কলঙ্কিনী, তুই যে অপরাধ করেছিস তোর সেই অপরাধের ক্ষমা কোনোদিন হতে পারে না। তাই আমি তোকে দিলাম, তোকে দিলাম আমি নির্বাসন।
পাগলের কথা কোনোদিন শুনবো না। বেরিয়ে যা, তুই আমার সম্মুখ হতে বেরিয়ে যা। আমি যাবো না। ওগো স্বামী, আপনার আদেশ আপনি ফিরিয়ে দিন। আমি যা সইতে পারছি না। না কলঙ্কিনী, হাকিম লড়বে কখনো, হুকুম লড়বে না। আমি তোকে দিলাম বনবাসী, স্বামী, বেরিয়ে যা, তুই আমার সম্মুখ হতে বেরিয়ে যা। আম্মি জান আপনি কাঁদছেন আম্মি জান? বাবা ইমরান, আম্মি জান, হেমরাজ, তুই চলে যা এখান থেকে। আমি বলছি তুই এখান থেকে চলে যা। আমি যাব না। ইমরান, আম্মা, ইমরান। আম্মি জান, আম্মি জান, আমি এখান থেকে চলে যাব না আম্মি জান। পিতা, আপনি এত অস্থির হচ্ছেন কেন পিতা? আপনি আমার আম্মি জান কি বাসার থেকে তাড়িয়ে দিবেন না? ইমরান, আমি তোকে বলেছি এখান থেকে তুই চলে যেতে। না, তুই চলে যা এখান থেকে। না। আমি যাব না। আমি বলছি তুই এখান থেকে চলে যা। না, আমি যাব না। তুমি এ কি করলে স্বামী? আমার অপরাধের জন্য এই অমর ছেলেটাকে তুমি তুমি আঘাত করলে। আম্মি জান, ওরে ওরে ইমরান, তুই খাদিস না রে। না আম্মি জান, বলতো ইমরান, আম্মি জান, গরিবের ঘরে জন্ম নিয়েছিলাম বলে আবার কি অপরাধ? না আম্মি জান, না। তুমি অমন কথা বলো না আম্মি জান। তুমি যদি এমন করে বলো তাহলে আমি কার কাছে থাকবো আম্মি জান? ইমরান, হেমরাজ, আমি বলছি তুই এখান থেকে চলে আয়। ওই ভিখারির মেয়ের কাছ থেকে তুই চলে আয়। স্বামী, তুমি আমাকে ঘৃণা করতে পারো, ওই রাজ প্রাসাদে তুমি আমাকে টাই না দিতে পারো। যেদিন আমি ওই প্রাসাদে প্রবেশ করেছিলাম সেদিনটা তুমি আমাকে বলেছিলে এমরান মাতৃহারা। আজ তুমি কেমন করে এমরানকে আঘাত করছো? চুপ, বেরিয়ে যা বলছি এখান থেকে। হেমরানের সঙ্গে তোর কোনো সম্পর্ক হতে পারে না। তাই বেরিয়ে যা, যাচ্ছি। বেরিয়ে আমি যা এখান তাই থেকে। যাচ্ছি স্বামী। আম্মি জান, আপনি যাবেন না আম্মি জান, আমাকে রেখে আপনি যাবেন না। না রে ইমরান, না, আমাকে যে যেতেই হবে। আমি চলে যাচ্ছি ইমরান, না আম্মি জান, না। আমি চলে যাচ্ছি স্বামী। আমাকে রেখে আপনি যাবেন না আম্মি জান। আপনি যে আমাকে তাড়িয়ে দিচ্ছেন, তাই আমি চলে যাচ্ছি। তবে যাবার বেলা আমি আপনাকে একটি কথা দিয়ে যাচ্ছি, এবার একদিন আপনার আসবে, সেদিন আপনি বুঝবেন এই রাহেলা কি জিনিস, এই রাহেলা কি জিনিস। আমি চলে যাচ্ছি স্বামী। বিদায়েরি কালে রেখে যাই স্বামী।
বিদায়ের কালে কে যাই সামনে বেদবরা আকিজ প্রসাদে বেদবরা ওগো পিতা, আমি জান যে চলে গেছে। দাঁড়াও আমি জান, দাঁড়াও, আমাকে সঙ্গে করে নিয়ে যাও আমি জান, আমি জান। ওগো পাক পরওয়ারদিগার, জানি না আমি কি অপরাধ তোমার দরবারে করেছি। ওগো পাক পরওয়ারদিগার, সত্যি সত্যি কি আমার রাহেলা নিরপরাধী হয়ে থাকে, তাহলে তুমি তার সহায় থেকো খোদা, তুমি তার সহায় থেকো। ওরে বাপ রে বাপ, এই শালির রে দেমাগ, ওই শালার ঘরে শালিরা একবার যদি দেখা ভাই তারে ইমুন ফিটিং করমু, একবারে 14 গাটের পানি খাওয়া ছাড়মু। এই উল্লুক, কার কথা বলছিস রে? ওই যে জংলা সাপুরিয়ার মেয়ে গো হুজুর, জংলা সাপুরিয়ার মেয়ে। এই শালি যে একেবারে কাল নাগিনি, খালি ফুস ফুস করে। আরে শুন গাদা, ওই নাগিনীকে কি দিয়ে যে পুষ মানাতে হয় তা আমার ভালো করে জানা আছে। শুন গাদা, তুই আমার সঙ্গে সঙ্গে থাকবি। কি করতে হবে শাহজাদা? তুই শুধু ওই সাপুরীর মেয়ের সাথে শুধু প্রেমের অভিনয় করবে, বুঝলি কেরামত? আগে কাটি কথা শাহজাদা, আমি ওই শালির সাথে এমন ফিটিং করমু একেবারে বিয়ে করে ছাড়মু। আরে গাদা না, তুই শুধু তার সঙ্গে সঙ্গে থাকবে,
থাপ্পড় মারলেন কেন? আপনি তো কইছেন ওই সাপুরিয়ার মেয়ের সাথে প্রেম করতে। আরে গাদা, তোকে বলছি শুধু প্রেমের অভিনয় করতে। ও হো হো হো, বুঝতে পেরেছি। তারপর আপনি ফিটিং করবেন, তাই না হুজুর? তাই তো এখন বুঝেছিস। একেবারে খাঁটি কথা শাহজাদা। ফিটিং করে তারপরে ছাড়বো। এই নাগিনীকে একবার আসতে দিন। ঠিক আছে, চল আমরা আড়ালে লুকিয়ে পড়ি। হ্যালো 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 হ্যালো, এই সাপের খেলা দেখবেন নি বাইরা? সাপের খেলা কাল লাগিনি আছে। এই সেরেছে, ওরে বাপ রে বাপ, কিপ্টের কেরামত। বলি নাই হুজুর? ওরে বাপ রে বাপ, একেবারে কাল নাগিনি হুজুর, এবার কাম সেরেছে। শোন গাদা, তুই বলেছিস ওরা নাগিনী, আমি তো দেখছি এই যে মানুষ। আহ, সে দেখুন শাহজাদা, কেমন তার রূপ, যেন সারা গা থেকে আগুন জ্বলছে। খবরদার বলে দিচ্ছি, বাজে কথা বলবে না, তাহলে ভালো হবে না বলে দিচ্ছি। ওরে বাপ রে বাপ, বাপ রে বাপ, তুমি যে কাপুরুষের সাথে কথা বলেছো, তাহলে কি সত্যি? আই সখী, এখান থেকে চল। ঠিক আছে, আজ আর সাপ খেলা দেখাবো না, তাই চল। ঠিক আছে। ওই গাদা, তোর জন্যই তো তারা চলে গেল। আরে কি ভাবছেন? দেখছেন না হুজুর, আজকাল চেরারা সেমরিরা হাত ধরে ধরে স্কুলে যায় আর কেমন ফুটুস ফুটুস কথা বলে। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, শোন, ওই সাপুরিয়ার মেয়ের কথা থাক, সব জেনে তুই আসবে, বুঝলি? ঠিক আছে, আগে কাটি কথা হুজুর, আমি ওই শালির খেতা বালিশের কবর লইয়াম হুজুর। এবার চলেন যাই। তাই চল। এই সাপের খেলা, সাপের খেলা দেখবেন নি? খেলা দেখে কাল সাপের খেলা কাল লাগিনি আছে, আরে গুকরা সাপ আছে, আরো আছে অনেক অনেক সাপ। বাবুরা দেখবেন সাপের খেলা। এই সখী বল, আজ ভালো করে এই পাবলিক ভাইদেরকে সাপের খেলা দেখিয়ে। ঠিক আছে। ও বাবু সালাম বারে
ভাইদেরকে সাপ খেলা দেখাও। ঠিক আছে, আমি খেলা দেখাচ্ছি, দেখাও সখী। আর তুমি বিন বাজাও, কেমন? ওকে। আরে রা 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 হই হে। আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা, লাগলো হাসি রঙের খেলা, সেই খুশিতে মন খেলা, খেলা পাহাড়িয়া সাপের খেলা। সখী, এবার তো খেলা দেখানো হয়েছে, এখন আমি খেলা দেখাবো আর সাপ খুঁজবো, কেমন? ঠিক আছে। সখী, সুন্দর খেলা দেখিয়েছিস। এত সুন্দর খেলা দেখালে কি হবে? ঠিক ওই আজ তো আমাদের কামাই হলো না। আয় সখী শুন, চল, এই গ্রামের মানুষগুলো হার কিপটে, সেজন্য আমাদের খেলা দেখে পয়সা দেয় না। যারা আমাদের খেলা না দিকে পয়সা না দিবে তাদের নানিকে সাপে ধ্বংসন করবে। চল, ঠিক বলেছিস, ওই এলাকায় চল। হাই খোদা, আমার স্বামী আমাকে ভুল বুঝে ওই রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। স্বামীর আদেশ যে আমাকে পালন করতেই হবে। তুমি বলে দাও খোদা, এখন আমি কোন পথে যাব?
কোথায় গিয়ে আমি একটু আশ্রয় নেব? তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমাকে বলে দাও। হে খোদা মেহেরবান, কেন তুমি এই রাহেলার কপালে এত দুঃখ দিলে? ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, সাহায্য দিলে ও বাসী, ভিক্ষা দাও গো নগরবাসী।
সহায় দেখো খোদা, আমি যেন এই বন মাঝে ভালো থাকতে পারি খোদা, আমি ভালো থাকতে পারি।